আজ আন্দোলনরত অবস্থায় সালমান মুক্তাদি অনেক আহত হয়ে পড়ে। দেখুন সেই ভিডিও। আহত হওয়ার সত্ত্বেও ছাত্রছাত্রীদের সেভ করার জন্য কিন্তু অনেক চেষ্টা করে। দেশের এরকম পরিস্থিতিতে সালমান মুক্তাদির সব স্টুডেন্টদের পাশে থেকে যেভাবে সবাইকে সাহস যোগাচ্ছে, আসলেই সেটা বলার ভাষা রাখে না। দেশের এমন করুণ পরিস্থিতিতে কোথায় সেই বড় বড় ইউটিউবাররা জানি না, তবে তাদের মধ্যে সালমান মুক্তাদির আসলেই বিশেষ একজন মানুষ। এদিকে পুলিশের দাবি, সরকারি বিভিন্ন স্থাপনা ভেঙে চুরমার করে দেওয়ার অপরাধে এই সব শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের এই কর্মকাণ্ডকে আপনি কতটুকু যৌক্তিক বা সমর্থক বলে দাবি করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। পুলিশ যখন একে একে সকল স্টুডেন্টদের টেনে হিস্টে গাড়িতে তুলছিল, তখন তার প্রিয় স্বজনেরা গাড়ির পিছনে পিছনে ছুটছিল এবং তাদের স্বজনেরা একে একে তাদের নাম ধরে জোরে জোরে ডাকছিল। না জানি কি আতঙ্কে, ছেলেকে আর দেখতে পাবে কিনা, কেউ বা তার ভাইকে আর দেখতে পাবে কিনা, তারই আতঙ্ক বিরাজ করছিল। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, মেয়েদেরকেও টেনে হিস্ট্রে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। মানুষ আর কত অত্যাচার সহ্য করবে? এই অত্যাচারের দিন কবে শেষ হবে বলতে পারেন? শুধু এতটুকুই নয়, হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গরম পানি, গুলি, বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের ওপরে অ্যাটাক করা হচ্ছে। নিজেরাই দেখে নিন সেই দৃশ্য।